ভোলায় বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে ফের অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিকরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, কি কি দাবি নিয়ে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে এবং যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, গতকালকেই আমরা দেখেছি যে সিএনজি শ্রমিক এবং বাস শ্রমিকদের মধ্যে যে দ্বন্দ্বের ঘটনার পর থেকেই কিন্তু ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের কিন্তু বাস চলাচল বন্ধ রেখেছে। আসলে বাস শ্রমিকরা দাবি তুলেছে যে আসলে যে সিএনজিগুলো চলাচল করছে সেগুলো অবৈধভাবে চলাচল করছে এবং অবৈধভাবে যাত্রী ওঠানামা করছে। এদের কারণে বাস চলাচল অনেকটাই বিঘ্ন হচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং গতকালকে দেখেছি যাত্রী ওঠানামার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাদের দাবি যে মহাসড়কে এই যে সিএনজি সহ 3 হুইলারগুলোকে উচ্ছেদ করতে হবে, চলাচল বন্ধ রাখার দাবি কিন্তু তারা তুলেছে এবং গতকালকে সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে। এবং আজকে সকাল থেকেও আমরা যেমনটি দেখেছি যে এখনো বাস চলাচল বন্ধ রয়েছে এবং যে রয়েছে যারা যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে আসা যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সকালে এসে যখন দেখতে পেলেন যে বাস চলাচল করছে না, তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। তবে তারা বিকল্প উপায়ে কিন্তু যাতায়াতের চেষ্টাও করছেন, তবে সেক্ষেত্রে তাদের অতিরিক্ত সময় এবং অতিরিক্ত টাকাও কিন্তু তাদের ব্যয় করতে হচ্ছে, এমনটি আমরা কিন্তু আসলে জেনেছি। এবং আমরা বাস শ্রমিক ইউনিয়নের যারা রয়েছেন আন্দোলনকারী তাদের সাথেও আমরা কিন্তু কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এই ঘটনা সুষ্ঠু বিচার না পর্যন্ত তারা কিন্তু এই ধর্মঘট চালিয়ে যাবেন এবং তারা ফিরবেন না, এমনটি বলেছেন। এবং আমরা দেখেছি আজকে সকাল থেকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন যে পরিস্থিতি শান্ত রাখতে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছেন। এবং ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল থেকে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে আসলে কোনো বাস কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয়নি এবং একই সাথে আমরা দূরপাল্লা রুটের যে বাসগুলো চলাচল করছে সেগুলো কিন্তু আমরা চলাচল করতে দেখিনি। তো আসলে এই চলাচল বন্ধ থাকার কারণে যে একের পর এক যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের এই দ্বন্দ্ব আসলে এই নিয়ে বেশ কয়েকবার সংঘটিত হয়েছে এবং এই দ্বন্দ্বের কারণে তাদের বারবারই ভোগান্তির মধ্যে তাদের পড়তে হচ্ছে না। এবং তারা বলছিলেন যে প্রশাসন আসলে এই বিষয়টি যদি নজরদারি রাখে সেক্ষেত্রে তাদের ভোগান্তি কিছুটা লাঘব হবে, এমনটি কিন্তু যাত্রীরা আমাদেরকে বলছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের যে দ্বন্দ্বের ফলে যে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ।